মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ বলেন, মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه, যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার, আর যদি কোনো সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো, মা বাপের সাথে নাফরমানি করে সকাল করলো, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, যদি মা বাপের মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে, তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে, আর যদি নাফরমানি করে বেঁচে থাকে যদি মা বাপের একজন, জান্নাত জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যাবে। বলি নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হিজ্জাতান। আল্লাহ তাআলা বলেন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান, কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। অন্তত 50,000 টাকা খরচ করে উমরা করতে যাবেন, নফল হজ করতে, 50,000 টাকার একটা নফল হজ আদায় করলে যে সওয়াব হবে, মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সওয়াব হবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। পিতামাতার সাথে নাফরমানি করবেন না। বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায়, বড় বড় বেদানা, আঙ্গুর, কমলা সব নিয়ে হাজির করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আপনি দেন, আপনার পীর সাহেবকে দিবেনই তো, কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে, এটা কি আপনি জানেন? এটা কি জানেন? আপনার যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% গ্যারান্টি। মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। সব কমলা আর বেদানা নিয়ে পীর সাহেবরে খাওয়াইলেন, নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। খারাপ লাগে শুনতে না ভালো লাগে? কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআন আর হাদিস দিয়ে। আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি, যেখানে দোয়া কবুল করার, কবুল হওয়ার 100% গ্যারান্টি, সেখানে যাই না। আর পীর সাহেবের দাওয়াত করিয়া পোলাও, কোরমা, কালিয়া কোপ্তা, ফিরনি, জর্দা, গাপ, চালটা, জব্বের খাওয়ান খাওয়ায়। আর মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া? বরং বলে বাপ বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, মায়ে আগের মতো কাম করতে পারে না, বাপে আগের মতো রোজগার করতে পারে না। কয় বুড়া মরে না কে, বুড়ি মরে না কে? বউর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে, মায়ের সাথে ঝগড়া করে, কুলাঙ্গার সন্তান।
বুড়ি মরে না কেন? এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না, তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাইছে, তোমার বাবাও ঘুমিয়েছে, তোমার মা তোমার শিওরে বসে বসে রাত কাঁদছে আর বলছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাসারে বাঁচায় দাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। যে মা কান্না আর বললো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাও, আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন? কত বড় কপাল পোড়া, বেঈমান, নাফরমান। প্রিয় ভাই, সব হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি, আমি পীর সাহেবদের বিরোধী নই, আমি নিজেও পীরের সন্তান। আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তাদের হাজার হাজার মুরিদ আছে। পীর মুরিদি আমিও করতে পারতাম, পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে। আমি পীর বিরোধী নই, আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই। পীরকে হাদিয়া দেন, দাওয়াত দেন, আমার কি আপত্তি তাতে? আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে, সেখানে তো যাই না। যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে, নাও হইতে পারে, সেইখানে সব পরিশ্রম, সেই জায়গায় যাইয়া পাও চাটেন, পায়ের উপরে কদম দিয়ে পড়ে থাকেন কেন? মা খাটের উপরে শোয়া আছে, খাটের নিচে আপনি বসেন, মায়ের পায়ের তলায় চুমা খান, জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা। পিতামাতার আনুগত্য করুন, ভালোবাসুন, কোরআন এবং হাদিসের। শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে, শেষ করতে পারবো না। প্রিয় ভাই, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন, হযরতে নবীজি দাঁড়ায় গেলেন। কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে লাগলেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা চিনতে পারো না এই মহিলাকে? আমি আমার মায়ের যত্ন পাই নাই, মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে, ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই। যে মায়ের কোলে কাখে চড়ে, যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, এনে আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। সময় মতো এক ফোঁটা দুধ যদি তোমার গলায় না ঢুকতো, তুমি গলা শুকিয়ে মরে যেতে। এই তোমার মা, সুবহানাল্লাহ। হাজারো কাজ ফালায় দেয়, সন্তান কান্দে। আমি চিন্তা করি আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের কলিজায়, সুবহানাল্লাহ। পুরুষের পেটে যদি বাচ্চা হইতো, এরকম যদি নিয়ম থাকতো, বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো, পেটের মধ্যে এত নড়ছিলি কেন? রান্না বান্না করিয়া মায় সকলের খাওয়াইয়া মা সকলের শেষে খায় না, আগে খায় বলেন? সবার শেষে খায়। তারপরে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, ক্ষুধার্ত পেট, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা। পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরত। হাসতেছেন। আর মা থাপ্পড়ও দিল না, গালিও দিল না, বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল, পায়খানা পেশাব সাফ করলো, বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসলো। তোমার বউর দিকে তাকায় দেখো, তোমার বউ তোমার সন্তানটা নিয়ে কি করে, তোমার মা তোমার নিয়ে এইটা করছিল।